আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা তৈরি করব নারিকেলের পিঠা। আর শীতকাল মানে তো নানা রকম পিঠার আয়োজন। তো তার মধ্যে আজকে আমরা তৈরি করব একদম নারিকেলি পিঠা। এই জন্য আমাদের গাছের একদম নারিকেল, পাকা নারিকেল, সেই নারিকেলগুলো আমরা কোরানির সাহায্যে কুড়িয়ে একদম খাঁটি খেজুরের গুড় দিয়ে এই যে এটাকে কি বলে, গুড় মাখাও বলা যায়, কিংবা নারিকেলের। তারপর আমরা আরেকটি পাত্রে এরকম পানি ফুটতে দিয়েছি। এটার মধ্যে চালের গুঁড়া খুব সুন্দর করে আটার মতো খামির করে একটু মোটা মোটা করে রুটি বানিয়ে তার ভিতরে এই যে আমাদের যে বাজারে যে এখন কিনতে পাওয়া যায় সাজ পিঠা বানানোর, সেই সাজের মধ্যে ফেলে ফেলে আর ওই নারিকেলের পুরগুলা ভিতরে দিয়ে এই যে আমরা পিঠাগুলা তৈরি করে ফেলেছি। এবার আমরা পিঠাগুলাকে ভাপে দিব। এই যে ছিদ্রযুক্ত যে ঝাঁঝর আছে তার ভিতরে আমরা দিয়ে দিলাম পিঠাগুলাকে। পিঠাগুলি দেওয়া হয়ে যাচ্ছে, দেওয়া হয়ে গেলে আমরা ঢেকে দিব। দিয়ে দিলাম পিঠাগুলাকে, এবার ঢেকে দিলাম। আর পিঠাগুলা খুব সুন্দর একই সাইজের হয় সাজ দিয়ে বানানো হলে। এই যে পানি পানি কালার যখন হয়ে যাবে, আমরা 5 মিনিট মতো ফুটালেই কিন্তু পিঠাগুলা সিদ্ধ হয়ে যায়। তো এখন আবার আমরা কিছু পিঠা ভেজে নিব। একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে আমরা একটু পিঠা ভেজে নিব। ভাপে দিলাম আর ভাজা, কারণ এই যে এটা হলো বাদামি কালার করে করে আমরা ভেজে নিয়েছি, আর এটা হলো ভাপে দিয়েছি। তো আমাদের পরিবারে যেমন কিছু লোক খাবে হচ্ছে ভাপে দেওয়াটা, কিছু লোক খাবে ভাজাটা, তো আমরা দুটাই করেছি। যে যেটা খায়। আর ভিতরে নারিকেলের পুর দেওয়া। এই যে নারিকেলের পুরটা ভিতরে দিয়ে দেখতেও খুব সুন্দর হয়েছে, আর পিঠাগুলা কিন্তু খেতেও অসম্ভব মজার হয়েছে। তো এইভাবে চটজলদি আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন একদম সহজে, খুব বেশি কঠিন না, একদম সহজে বানিয়ে নিয়ে সবাই মিলে খেতে পারেন। আর এই পিঠাগুলা কিন্তু শীতকালেই ভালো লাগে, অন্য সময় কিন্তু গরমের দিন কিন্তু পিঠা এত ভালো লাগে না। তো যাই হোক, চটজলদি যদি পিঠা বানাতে চান এভাবে আমাদের মতো বানিয়ে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর খাবারের অপচয় করবেন না। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।